কি অবস্থা ভাই, কেমন আছেন? ভাই ভালো আছি। ভাই এখানে বসে কি করেন আপনি? ভাই বেকার জীবন আর কি করব? দেখতেছেন তো বসে আছি। বেকার জীবন, এজন্য বসে আছেন? উম, তো ভাই, আমি দেখতে পাচ্ছি যে আপনার একটি পা নেই। আপনাকে যদি আমি কিছু জিজ্ঞাসাবাদ করি, আপনি কি জবাব দিতে রাজি আছেন? হ্যাঁ ভাই, রাজি আছি। মানে আপনি জবাব দিবেন? হ্যাঁ, কোনো সমস্যা নাই, বলেন ও কি আচ্ছা, বলবেন। ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটু জিজ্ঞাসাবাদ করি। তাহলে আপনি এটি একটু আপনার এখানে লাগিয়ে নিন। বলেন ভাই কি বলবেন। বলেন ভাই কি বলবেন। ভাই, আপনার তো দেখতে পাচ্ছি যে একটি পা নেই। হুম। আপনি এগুলোর সাহায্যে হাঁটেন, তাই না? ও ভাই, ওটার নাম কি? এর নাম ভাই বগলি। বগলি। হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি জন্ম থেকে এরকম? না ভাই, একটি দুর্ঘটনায় গাড়ি অ্যাক্সিডেন্টে পাওয়াটাই হারিয়েছি। একটি দুর্ঘটনায় পা হারিয়েছেন? হ্যাঁ। তো আপনি কি গরিব নাকি মধ্যবিত্ত নাকি ধনী? ভাই দেখতে তো পারছেন, গরিব। মানে গরিব আপনি না, গরিব? হয় একবারে গরিব। ও আচ্ছা, তাহলে চলেন কিভাবে আপনি? মানুষ সহায়তা করে ভাই, গ্রামের মানুষ আছে না, গরিব মানুষ সহায়তা করে। মানে আপনার গ্রামের মানুষ সাহায্য সহযোগিতা করে, এজন্য হ্যাঁ। আপনি চলতে পারেন। হ্যাঁ। তো আপনার পাটা কিভাবে হারালেন? এই গাড়ি অ্যাক্সিডেন্টে। গাড়ি অ্যাক্সিডেন্টে? হ্যাঁ, ঢাকা যাওয়ার পথে, চাকরি যাতে যাওয়ার পথে গাড়ি থেকে নামার পরে গাড়ির সাথে বাড়ি খেয়ে পড়ে যায়, আর গাড়ি তুলে পড়ার পরে পাউটা হারিয়ে যায়। তো আপনি ঢাকা যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে পাটা হারাইছেন, তো জি। আপনি ঢাকা কেন যাচ্ছিলেন? চাকরির খুঁজে। চাকরির খুঁজে? হ্যাঁ। কতদিন আগে? এই ধরেন 4 বছর। 4 বছর আগে? হ্যাঁ। তো কিসের সাথে ধাক্কা লেগেছিল আপনার? ডিস্ট্রিক্ট ট্রাকের সাথে। একটা ডিস্ট্রিক্ট ট্রাকের সাথে হ্যাঁ। ধাক্কা লেগেছিল? হ্যাঁ। তো আপনার পা কেটে ফেলা হয়েছে, তাই না? হ্যাঁ ভাই, এই যে পাউডার থেকে তুলে যাচ্ছে। আচ্ছা, আপনার পা কেটে ফেলা হয়েছে, তো যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়ি কি আটক করা হয়েছিল, বা ওদের কাছ থেকে কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছিলেন? না ভাই, ওদের কাছে কোনো সুবিধা পাই না, আর গাড়িটা তো আর পাওয়া যায় নাই, মাইরা চলে গেছিল। মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর সে খুব স্পিড দিয়ে চলে গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ। তো ওদেরকে আর পাও নাই? না ভাই। আচ্ছা, তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর তোমাকে হসপিটাল নিয়ে গেল কে? আমাদের গ্রামের একটা লোক ছিল, তার ছোট ভাই, তার সাথে চলে, সে আমাকে নিয়ে গেছিল মেডিকেলে। মানে গ্রামের একটা চাচাতো ভাই ছিল, ও আমার লোকে ছিল, ও ও আমাকে নিয়ে গেছিল মেডিকেলে। মেডিকেল নিয়ে গেছিল? হ্যাঁ। ও আচ্ছা, তো কি পরিমাণ টাকা গেছে আপনার ওই মেডিকেলে? 4 থেকে 5 লাখ টাকার মতো চলে গেছে। 4 থেকে 5 লক্ষ টাকার মতো গেছে, ওই হ্যাঁ। টাকা পেলেন কিভাবে? নিজের এলাকার মানুষ সহায়তা করেছে, আর কিছু নিজেরও ছিল, আর ওই টাকায় একজন সরকারি ফাউন্ড থেকে কিছু পেয়েছিলাম। মানে কিছু নিজের ছিল আর কিছু মানুষ সহযোগিতা করেছে, হ্যাঁ। আর কিছু মানে ওই যে হসপিটালে চিকিৎসা নিচ্ছেন ওই হসপিটালের ফান্ড থেকে কিছু। মানে পেয়েছেন। হ্যাঁ। তো আপনি কি এখন পুরোপুরি সুস্থ? পুরোপুরি সুস্থ আছে ভাই, একদিকে সুস্থ নাই। কিভাবে সুস্থ না আপনি? আর্থিক অবস্থা খুবই খারাপ বর্তমানে ভাই, 3 বেলাতে 1 বেলা খাওয়া লাগে, ডাইল ভাত। আর যদি প্রয়োজন পড়ে খুবই হার্ড বিষয়, তারপরেও টাকা লাগে বাস। ও আচ্ছা, তো আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ। খুবই আপনি অবস্থা খারাপ। তো বাসায় কে কে আছে আপনার? বাসায় মা আছে, ভাই আছে। তো আপনাকে কি রুজি করা লাগে নাকি ওরা খাওয়ায়? না ভাই, ওরা ওরা আলাদা খায়, আমার আমার খায়। তো তুমি আলাদা খাও? হ্যাঁ। তুমি যে আলাদা খাও, নিজে রান্না করো? খাওয়া নিজে রান্না করে খাইতে খুব কষ্ট করে খাটতে হয়। নিজে রান্না করে খাও? ওরা তোমার এই অবস্থাতে তোমাকে ছেড়ে চলে গেল কেন, বা তোমাকে আলগা করে দিল কেন? ভাই একজন মানুষ যদি অসহায় হয়ে যায়, তাহলে তো আর কিছু করার নাই এখন। মানে অসহায় হয়ে গেলে আর কেউ পছন্দ করে না, হ্যাঁ। এজন্য ওরা একসাথে তোমাকে রাখে নাই। হ্যাঁ। এখন মানুষ যা সাহায্য সহযোগিতা করে, নিজে নিজের মতো করে চলো, রান্না করে খাও। হ্যাঁ। ও আচ্ছা, তো এভাবেই চলতেছে আপনার দিনকাল? এভাবে কষ্ট মষ্ট করে তো এতে কি আপনি খুশি কি অখুশি? ভাই খুশি আছে যা, আলহামদুলিল্লাহ। মানে যেরকমই আছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ। কোনো অভিযোগ নাই? না, অভিযোগ থাকবে কি ভাই, অভিযোগ ছিল এক সময়, কিন্তু সেটা এখন মনের মধ্যে গেঁথে রেখেছি। তো আচ্ছা, তো আচ্ছা ভাই, আমি দোয়া করি আপনি সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর
আমাকে আপনি এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ইনশাল্লাহ ভাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।